এই বাড়িটা দেখো কত পুরনো বাড়ি। রান্না বান্না কখন শুরু করবেন? এই হবে। বৌমা কবে আনবেন? বৌমা মেয়ে পাচ্ছি না তো। এই গাড়িটা তোমরা কেউ চেনো কিনা জানি না, ভুইয়া মোড় যাবে? কি টিভিতে উঠে যাবে? হ্যাঁ মাথায় গামছা পাতা আছে, উঠে যাবে তো। চাষি মানুষ তো অসুবিধা কি আছে, তাই তো? এনারা এই বাড়ি ভেঙে ফেলবে। এই অঞ্চলে প্রথম বাড়ি আমার, 30,000 টাকার ঘর, 5 টাকা সিমেন্টের বস্তা। আপনি রান্না পারেন নাকি? সবই করতে হয় দাদা। একলা মা কি করবে? বৌমা আনছেন না কেন? দেরি আছে। এরকম বাঁধানো ঘাট, সামনে এরকম একটা বড় পুকুর। আজ থেকে 50-60 বছরের পুরনো বাড়ি, 30,000 টাকার বাড়ি আমার চোখের সামনে। আপনি এটা কি করছেন? এটা বড়ি দেওয়া হবে। এনারা এই মুহূর্তে যেখানে আছেন, এই যে দেখতে পাচ্ছ উপরে প্লাস্টিক দিয়ে অনেকটা নিচু আর কি। হাজবেন্ড কি করেন? এই যে বললো যে মাঠে ঘাটে কাজ করে, চাষে বাসে সব জায়গায় কাজ। একদম টাটকা কই মাছ তো এগুলো। হ্যাঁ, মাছের ঝাল করবে। আসলে ওই বড়ি খেয়ে যাবো কিন্তু। মিষ্টির সাথে সাথে রুটি আছে। কি দিয়ে খাই বললো? ঘুগনি। আপনি এখানে কি নিতে এসছেন? মিষ্টি। এটাকে মুকুর বলে, মাথায় বাড়ি মারলে শেষ হয়ে যাবে। এগুলোকে খোঁটা বলা হয়। হ্যাঁ, ইউটিউবে করেন আপনারা টাকা পান। কাকিমা বলছেন তো, উনি আমাকে প্রথমে বলছিলেন যে নিউজ থেকে। না 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 না, আমার গলার আওয়াজ পেয়ে বাইরে বেরোলেন। আমি তো মেয়ের বাড়ি থেকে বেরোচ্ছি। ঠিক আছে, আসি দিদি, আসছি কাকিমা, আসছি, ভালো লাগলো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক এগেন। আমি এই মুহূর্তে বালি বাজারে আছি। এটি গোসাবার ঠিক উল্টো দিকে বা গদখালির ঠিক উল্টো দিকে একটি দ্বীপ। এই দ্বীপে এসেছি, এখানকার মানুষজনের সাথে কথা বলছি। সামনে আরও বেশ কিছু মানুষের বাড়িতে যাব, তাদের সাথে কথা বলবো, তাদের জীবন জীবিকা সম্পর্কে জানবো, ইভেন আপনাদেরকেও জানাবো। সঙ্গে থাকো আর কি। রাস্তা দিয়ে হেঁটে যেতে একটা জিনিস আমার নতুনত্ব মনে হচ্ছে, আমার কাছে নতুনত্ব, আমি প্রথমবার দেখছি। তোমাদেরকেও দেখায়। পাশেই গোয়ালঘরের সামনে একটা গরু আছে। তো এই গরু কিছু খাচ্ছে দেখে আমি এলাম। আর যিনি মালিক আর কি, ওই কাকিমাকে জিজ্ঞাসা করলাম এ কী খাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি ওই ধানের যে গুঁড়ো বলে, সে গুঁড়ো আছে, জল আছে। জল নাকি ভাতের মার? জল আছে, ভাতের মার আছে। আচ্ছা, এখানে জলও আছে, ভাতের মার আছে, টমেটো আছে, সাথে ওই ধানের গুঁড়ো। গুঁড়ো বলে না তুষ বলে ওটাকে? গুঁড়ো বলে, তুষ বলে। না না, গুঁড়ো আলাদা আর তুষও আলাদা জানি। এই জিনিসটা কি তুষ না গুঁড়োটা? এটা তুষ। আচ্ছা, এটা তুষটা। আচ্ছা, এখানে তুষ আছে আর ওই জল আছে, ভাতের মার আছে, টমেটো আছে। তো এই সমস্ত গরু খায় জানতাম না। জল খায়, টমেটোও খায়, বাট এই গুঁড়ো খায় মানে তুষ খায় সেটা জানতাম না। আমি জানি ওগুলো হাঁস মুরগি ওই ফ্যানের সাথে গুলে দিলে খায় না। এটা মেনলি আপনার গোয়ালঘর। হ্যাঁ, গোয়ালঘর প্লাস উপরে জ্বালানি রাখার জায়গা আর কি। আর এনাদের বাড়ি হচ্ছে এটাই। যাই হোক, ভালো লাগলো। এই লঙ্কা কি আপনাদের বাগানের নাকি? এইটা কি রোদে দিয়েছেন? আচ্ছা, এটা লাল শাকের দানা। লাল শাক তো শীতকালে হয়, এটা এই গরমের সময় হবে। আচ্ছা, এটাকে বলছে মারি শাক। তো যাই হোক, এই মারি শাকটা হয়তো শাকটা দেখেছি, বাট মারি শাক বলে। আচ্ছা আচ্ছা, এই যে কালো কালো দানা। তো এই জিনিসটা আমি হয়তো দেখেছি, বাট নাম হয়তো প্রথম শুনছি মারি শাক। তো এনাদের বাড়ি পাকাপোক্ত বাড়ি। এদিকে এটা কি রান্নাঘর নাকি এই জিনিসটা? আচ্ছা, এটা রান্নাঘর আছে ওনাদের। রান্নাঘর হচ্ছে বেড়া ফেড়া দিয়ে করা। এটা হচ্ছে নর্মালি বর্ষার দিনে, আর শীতের দিনে মানে এই গরমের সময় এখানেই করেছেন। এটা বেশ ভালো লাগছে। কিন্তু অন্যান্য জায়গায় এখনও রান্না করেন দুপুরবেলা, ওপরে জাস্ট প্লাস্টিক দেওয়া। পাটিনাদের কিন্তু ছাউনিটা খড়ের আছে, খড়ের যে বিচালিগুলো আছে সেই বিচালি দিয়ে। আর এখন রান্না বান্না হচ্ছে। এটা কি হচ্ছে এরকম লাল লাল? কি হচ্ছে ওটাতে? টমেটো আচার করব। ও আচ্ছা, আচার করবেন। টমেটো এতটাই বেশি হয়েছে, মানে চাষ হয়েছে, তো ওনারা গরুকে খাইয়ে দিচ্ছেন, প্লাস এই রান্নাঘরে এখানে কিন্তু টমেটোর আচার চলছে। রান্না বান্না কখন শুরু করবেন? এই হবে। আজকে রান্নার কি জোগাড়? ওই কুমড়া আলু, নিরামিষ। আজকে নিরামিষ কেন? আজকের একাদশী, ওই জন্য। একাদশী এখানে কি সবার নাকি? আমি বেশ কয়েকজনের সাথে কথা বললাম, সবাই বলছে নিরামিষ। হ্যাঁ, আমি আর এই চাষবাসের কাজ করি। চাষবাসের কাজ করেন? ও আচ্ছা। যে বাড়িতে এসছি ওনাদের বাড়ি, আর এই বাড়ি সরকারের টাকায় আর কি পেয়েছিলেন অনেক বছর আগে, 7-8 বছর আগে। তো এই বাড়িটি যিনি বানিয়েছেন, ওই মিস্ত্রির সাথে তোমাদের আলাপ করায়, ইনি হচ্ছেন এই বাড়ির মালিক। হ্যাঁ, আর বাড়ির মালিকের ছেলে আর কি ইনি। ভাই খুব বেশি বয়স নাই কিন্তু। কত বয়স তোমার? 24। তো এর বয়স 24, পড়াশোনা ছেড়ে দিয়েছে। এই যে বাড়িটা দেখতে পাচ্ছ আমার চারপাশে, যেমন ওই যে উপরে ঢালাই করার ছাদ বলো, এই যে দেয়াল তোলা বলো, ইভেন নতুন কাজও হচ্ছে এই রুমের ভেতরে।
প্লাস্টার করা হয়েছে আর কি, এই যে নতুন নতুন প্লাস্টার করা হয়েছে। ইভেন এই মেঝে যে করা হয়েছে সবই ও নিজে নিজে করেছে, একা একাই ওর বাড়ি বানিয়ে ফেলেছেন। ও এখন আবার খাটও বানাচ্ছে। তো দেখছি বলে না একটা বাংলায় প্রবাদ আছে, যুদ্ধ সেলাই থেকে চণ্ডীপাঠ। তো এই ভাইকে দেখছি এখানে আবার খাটও বানাচ্ছে বেশ পাকাপোক্তভাবে। আচ্ছা, ও আর সবে শুরু করেছে। তো এগুলো কোথা থেকে শিখেছো, কিসে দেখো তুমি? ইউটিউব ঘেটে ঘেটে দেখো নাকি ওই কাজ করে সবাই মিস্ত্রি, ওখানে গিয়ে দেখো না যে কীভাবে করছে এগুলো? আচ্ছা আচ্ছা। তো বাড়ির গাঁথনি বলো, ওপরে ইভেন ওই যে বলছে শাটারিংয়ের কাজ, মানে ঢালাই করার আগে নিচে যে তক্তা মেরে যে লোহার যে কী বলো ওগুলোকে, লোহা টোহা দিয়ে রিং টিং করতে হয়, সেগুলোও নিজে নিজে করেছে। প্লাস তো যেগুলো ঢালাইয়ের কাজ, প্লাস্টার, সব কিছু। নিচের যে ভিত সেটাও তোমার? সব কোনো লোককে ধরা হয়নি। যাক, রান্নাঘরটা সব নিজের। আগে ছিল শুধু রাজমিস্ত্রি, মানে রাজমিস্ত্রি এই যে কাঠের যারা কাজ করে ছুতোর, তাদেরকে ওই ছুতোর মিস্ত্রি। এই ভাই হচ্ছে অল ইন ওয়ান। কি নাম তোমার? সৌরভ মণ্ডল। সৌরভ মণ্ডল, যাই হোক অনেক ধন্যবাদ ভাই তোমাকে, একদম যোগ্য বাবার যোগ্য ছেলে। এটা রান্নাঘর, মানে বর্ষার সময় এই রান্নাঘরে রান্না বান্না করা হয়। আচ্ছা, এখানে যে কাঠের যে স্ট্রাকচার উপরে, এই যে আড়া যেগুলো বলে আর কি, যেগুলো যে কাঠের টোটাল স্ট্রাকচার। ও আচ্ছা আচ্ছা, সবই বানিয়েছে। যাই হোক, তো এরকম একটা গুণধর আর কি, গুণধর যে অনেক গুণের অধিকারী তাকে গুণধর বলা হয়। তো এনাদের ছেলে হচ্ছে এখন অনেক গুণের অধিকারী, একেবারে গুণধর। ভালো লাগলো কিন্তু, যেগুলো নিজের বাড়িতে করেছো অন্যের বাড়িতেও করো? আচ্ছা, তার মানে এখন ওটা পেশা করে নিয়েছো। আমি দেখেছি 18-20 বছরে সব বিয়ে টিয়ে দিয়ে দিচ্ছে। তো বৌমা কবে আনবেন? বৌমা মেয়ে পাচ্ছি না তো। মেয়ে পাচ্ছেন না? তোমরা যারা আমার ভিডিও দেখছো, কেউ যদি এরকম একটা ফ্যামিলিতে নিজের মেয়েকে বিয়ে দিতে চাও, যোগাযোগ করতে পারেন কিন্তু এনাদের সাথে। বালি যে বাজার, সেই বাজারে নেমেই ওই ভাইয়ের নাম বা ওনার নাম বললে কিন্তু কেউ দেখিয়ে দেবে, তাই তো? যদি কোনো মেয়ে থাকে এরকম একটা সব গুণের অধিকারী, কিন্তু এই ভাই যদি পান, দেবেন তো বিয়ে? হ্যাঁ হ্যাঁ, কেউ দিচ্ছে না তো। আচ্ছা, দিচ্ছে না কেন? এটা ঘটনা, ওনারা এই গ্রামে থাকেন। এই গ্রামে কোনো বাড়িতে গিয়ে আমার তো চোখে পড়েনি 18-20 বছরের কোনো মেয়ে আছে অবিবাহিত, কুমারী মেয়ে যেটাকে আর কি। আর এক কাকু পাশে দেখতে পাচ্ছি বেশ মনোযোগ সহকারে আমাদের, হ্যাঁ আপনার বাবা, তো উনি মনোযোগ সহকারে আমাদের বক্তব্য মানে আমাদের কনভারসেশন শুনছেন। আপনি কি করছেন বলুন? কিছু করি, পুরো হয়ে গেছেন, কিছু কাজ বাজ করেন না? আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি এটাই? আপনার ছেলে তো ইনি, তো আপনার কয় ছেলে? 2 ছেলে। আরেক ছেলে কোথায়? ওই যে গেল গরু আনতে গেছে। মানে ওনার বাড়ি কি এইখানেই? হ্যাঁ। আচ্ছা, ইনি কোন ছেলে, বড় না ছোট? এইটাই বড়, আর এটা ছোট ছেলের সাথে আপনারা থাকেন? ও আচ্ছা আচ্ছা। তো আপনি যখন কাজ করতেন তখন আপনার পেশা কি ছিল? কিচ্ছু ছিল না। না না, কিছু তো করতেন, কাজ বাজ? কাজ পুরো করতাম। কি করতেন তখন? সব কাজ হতো, চাষে বাসে সব জায়গায় কাজ। যখন যেটা পেতেন তখন সেটা। অ্যাকচুয়ালি গ্রামের লোকজন এনাদের কোনো নির্দিষ্ট কোনো পেশা নেই, এনারা যখন যেটা পান তখন সেটাই করেন, যার জন্য ওই ভাইকে মানে ওই গুণধর যেটা বললাম আর কি, সব গুণের অধিকারী। তো ইনি কখনো কোনো ছুতোর মিস্ত্রির সাথে গিয়ে হেল্পারি করছেন, কখনো রাজমিস্ত্রির সাথে গিয়ে হেল্পারি করছেন, ওই দেখে দেখে আর কি সব শেখা। দাদু ওরকমই, ওর বাবাও ওরকমই, এখন ছেলেও হয়ে গেছে ওরকমই। আসছি, ভালো লাগলো। উনি ওখানে কি করছেন বসে বসে? আচ্ছা, উনি ওখানে মাছ কুটছেন। কি মাছ কুটছেন এখানে? ওই যে আমার ছেলে গোসাবাই গিয়েছিল, হ্যাঁ, এই কই মাছ এনেছে, কই মাছ। আচ্ছা, একদম টাটকা কই মাছ তো এগুলো? হ্যাঁ। তো কই মাছের কি করবেন আজকে? মাছের ঝাল করবে। হ্যাঁ, আর কি করে বৌমা? আমি আচ্ছা, বৌমা করবে, আপনি জানেন না? না। আচ্ছা আচ্ছা, এনাদেরও রান্নাঘরটা এরকমই, উপরে চালা টাইপের করা, আর বাড়ির পাশে এরকমই কিছু নোটে শাক আছে দেখতে। ওগুলো নোটে শাক না, লাল লাল পাতা? নোটে শাক আছে, বেগুন গাছ আছে, লঙ্কা গাছ আছে, এদিকে তুলসী মঞ্চ। তো আমি মেনলি ঢুকেছিলাম এই গরুর খাবার দেখে। তো এই গরুর খাবার দেখাতে দেখাতে আরও অনেক কিছু নিজে দেখলাম, তোমাদেরকেও দেখালাম, ভালো লাগলো। পাশে কাকুকে দেখছি নিজের বাড়ির সামনে কোদাল দিয়ে খোঁড়াখুড়ি কাজ করছেন আর কি। তো ওটা দেখে আমার প্রশ্ন জাগলো, ওনাকে একটু প্রশ্ন করি কি করছেন। তো উনি বলছেন ওনার বাড়ি তৈরি হবে এখানে, সেই বাড়ির যে ভিত দিতে গেলে যে মাটি খোঁড়াখুড়ি করতে হয়। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনি তো মিস্ত্রি না, তো জানলেন কীভাবে? উনি বললেন সকালে মিস্ত্রি এসে ওনাকে বলে গেছে কতটুকু কি করতে হবে। এরকম কটা হবে গর্ত খুলতে হবে? 12টা এখানেই হবে নাকি ওটাকে ভাঙতে হবে? না না, ভাঙতে হবে। 12টা মানে তো প্রায় 2-3 তলার মনে হয় ভিত।
কতলার ভিত? এই দুতলা হবে আর কি। আচ্ছা, দুতলায় করবেন। তো ভেতর থেকে কেউ কিছু বলছে, এটি বুঝতে পারছি না কি বলতে চাইছেন। আপনাদের রান্নাঘর? আচ্ছা, এটা আপনাদের রান্নাঘর। তো ওনাদের বর্তমান রান্নাঘর হচ্ছে এরকমই, ওপরে তিরপল আছে, খড়ের বিচালি ছিল আর কি, এরকমই ওপরে জাল টাল দিয়ে নেটের দিয়ে ঘেরা, আর ভেতরে ঢুকতে গেলে এরকমই। আপনি এটা কি করছেন? এটা বড়ি দেওয়া হবে। আচ্ছা, চাল কুমড়ো। আচ্ছা চাল আচ্ছা, কুমড়ো তো এখন করবেন কি? এখন না, আজকে রেখে দিচ্ছি, কালকে দেওয়া হবে। চেয়ার লাগবে না, নিচে বসলে সুবিধা হয়। তো ঝড়খালি গেছিলাম, ওখানে এক কাকিমা আমাকে জোর করে দিচ্ছিলেন কুমড়ো বড়ি। এর সাথে ডাল থাকে তো কোনো? সেটা কি ডাল থাকে? বিউলির ডাল। তো উনি আমাকে দিচ্ছিলেন, তো যেহেতু আমি কখনো খাইনি আর কেমন টেস্ট হবে, আর সব থেকে বড় কথা বয়ে বয়ে আনতে হয় বলে আমি আর নিইনি। আপনার শাশুড়ি বৌমা? না না, আমার যা। ও আচ্ছা আচ্ছা, তো এনারা দুই যায় আর কি। এটাকে চাল কুমড়ো বলে। চাল কুমড়ো ঘষতে হবে এরকমই, ঘষে ঘষে এরকমই একটা মিহি করছে আর কি এই জিনিসটা। এটা করার পরে তারপরে কি করবেন? এটা ধুয়ে আজকে রোদে দিয়ে শুকনো হবে, হলে কালকে ওই ডালের সাথে মিশিয়ে। আচ্ছা, জল থাকবে না, শুকনো হয়ে যাবে? একবার শুকনো করতে হবে, জল থাকবে। কিন্তু ডাল যখন দেবেন তখন তো ওটা জল থাকবে না, ডালে জল থাকবে না, ডাল বেটে যেরকম ছানার মাখন হয় না, ওই রকমই হবে। আচ্ছা আচ্ছা, ওটা তারপরে গিয়ে রোদে বড়ি বড়ি। যা মশলা দেওয়ার দরকার দিয়ে বড়ি দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, উনি কে? ওটা আমার বৌমা। তারপরে এই বড়িটাকে কি করে খেলে অনেক ভালো লাগে? তরকারি দিয়ে খাওয়া যায়। তরকারি তো অনেক রকমের হয়, কি তরকারি? ওই ঝোল করলে ঝোলে মাছের ঝোলে দিতে হবে। এটা বিক্রি করবেন না বাড়িতে খাওয়ার জন্য? খাওয়ার জন্য, ঘরে খাওয়ার জন্য। ঠিক আছে, কোনো একদিন এলে আপনার বাড়িতে বড়ির একটা তরকারি খেয়ে যাবো। হ্যাঁ, তো বেশ ভালো লাগে। আপনাদের থাকার ঘর কোথায়? আমাদের থাকার ঘর ওই যে ওই ধারে। ওদিকে যাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, যাওয়া যাবে, যাও। তো দেখে আছি ওনাদের থাকার ঘর বর্তমান। আর আগে অন্য কোনো ঘর ছিল নাকি? আগে ওই ধারে ছিল, আমার এই ধারে ঘর ভেঙে দিয়ে এখানে এই ধারে এসেছি, সব ভাইদের সব ভাগ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো এইখানে কত বছর ধরে আছেন? এখানে বছর দুই আছে, দুই। আচ্ছা, 2 বছর ধরে ওনারা এই ঘরে আছেন। একটু দেখাই তোমাদেরকে, এই হচ্ছে ওনাদের বর্তমান ঘরের অবস্থা। ওরে বাবা, এটা তো পুরো একদম নিচু ঘর। হ্যাঁ, আমাদের ঘরে অবস্থা না, জল থাকলে জলে ডুবে যায়। তো এর আগে যখন বাড়ি ছিল ওই বাড়িটা কি বেশ ভালো পাকাপোক্ত ছিল? না না, ওটা ওই এলবেস্টারের বাড়ি ছিল, একটু উঁচু মতন ছিল, ভাইদের সব ভাগ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই জন্য আপনারা চলে এসেছেন এপারে? এপারে চলে এসে এই ঘর বেঁধে আছে কাগজ টাগজ দিয়ে, আর ওই পাশে আবার ওই ঘর নতুন করে বানাচ্ছেন। বানানো। তো এনারা এই মুহূর্তে যেখানে আছেন, এই যে দেখতে পাচ্ছ ওপরে প্লাস্টিক দিয়ে অনেকটা নিচু আর কি। তো যাই হোক, ওনারা যে খুব বেশি দিন কষ্ট মনে করতে হবে না, তার কারণ হচ্ছে ওপরে ঘর বানাচ্ছেন, বছর খানেকের মধ্যে বা বছর দেড়েকের মধ্যে ঘর তো কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, না ভেতরে ঢুকবো না, ভেতরে ঢুকবো না, গরম লাগে, বিশাল গরম লাগে, প্রচন্ড গরম লাগে। এটা কি ওই টাইম কলের জল? জল আসে এখন? না, এখন জল আসেনি, বন্ধ হয়ে গেছে। জল আসছিল? হ্যাঁ, আগে জল আসছে, তো এখন বন্ধ হয়ে গেছে কেন? কে জানে, জল আসে না, তা কি করে বলবো। এই দেখো, আগে জল আস্তে আস্তে নাকি বন্ধ হয়ে গেছে। এই পুকুর আপনাদের? না, আমাদের না, আচ্ছা, এটা পাশের বাড়ির। তো এখানে ওনার বাড়ির সামনে একটা পুকুর আছে, দেখতে ভালো লাগছে, বাট ওনাদের নিজেদের না। আপনাদের কোনো পুকুর নেই? আমাদের পুকুর ছিল, এইটা ছিল, ভরাট করে আবার ঘর করা হয়। আচ্ছা, এটাই পুকুর ছিল, তারপর এটাকে ভরাট করে এখানে ঘর করে। হ্যাঁ হ্যাঁ। আপনারা মানে আপনার হাজবেন্ড কাকুরা ক ভাই? 4 ভাই, আমার 3 ছেলে, মেয়ে নেই। বলছি লাইভ করছেন? না, লাইভ না, রেকর্ড করছি, পরে এটাকে ছাড়বো। আচ্ছা আচ্ছা। ইনি কে? ইনি আমার নাতনি। ওই দিদির মেয়ে? না, হ্যাঁ। তোমার নাম কি বলো? বলে দাও, বলে দাও। শ্রাবণী দাস। ভালো করে বলো। শ্রাবণী দাস, বাহ, গুড গার্ল। তুমি কে? ওটা আমার ছোট দাদার ছেলে। ছোট দেওরের ছেলে? আচ্ছা, ওনার ছেলে। হ্যাঁ। এরা বাঁধে নিতে নেই? ঠিক আছে, না। তোমার নাম কি? ধরো ধরো, অসুবিধা নেই। কোন ক্লাস পড়ো তুমি? 8 এ। এই ভাই রাকেশ ক্লাস 8 এ পড়ে। আজ স্কুলে যাওনি কেন? যাইনি। কেন? আমি জানি। স্কুল ফাঁকি দিচ্ছ? স্কুল ফাঁকি দিও না, পড়াশোনা করো। আপনার হাজবেন্ড কি করেন? এই যে বললো যে মাঠে ঘাটে কাজ করে, বাইরে। আপনি কোন বৌমা? এটা বড় বৌমা। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে আমি লাইভ করছি কিনা। আপনি লাইভ করেন কখনো? না না। আচ্ছা আচ্ছা, যাক, অনেক ভালো লাগলো, অনেক ধন্যবাদ এখানে আসতে দেওয়ার জন্য। না না, আজকে তো বড়িটা বানাচ্ছেন, আমি তো বড়ি খাবো, আমি পরে বাবারে বড়ি খেতে আসবো। ঠিক আছে, পরে কোনোদিন আসলে 2 মাস 6 মাস পরে যদি আসি, বড়ির তরকারি খেয়ে যাবো। আপনাদের স্টকে থাকে তো বড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টকে থাকে না? তো যাই হোক, এর সাথে গল্প করে ভালো লাগলো আর কি। তো এই ধরনের মানুষের সাথে কথা বললে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি আন্তরিক, অনেক বেশি
অতিথি পরায়ণ আর কি, বেশ ভালো লাগে। কাকু তো আপনি করছেন, এ তো অনেক সময় লাগবে, খাটনি হচ্ছে, বয়স হয়ে গেছে তো আপনার মোটামুটি। আপনার কত বয়স হলো? আমার 60 বছর। 60 বছর বয়স হয়ে গেছে, তো 60 বছরে কোদাল চালানোটা খুব মুখের ব্যাপার, মানে কথা না। না, অভ্যাস হয়ে গেছে। যা হোক, উনি করছেন। এখানে যা রোদ, এখন যা টেম্পারেচার, মোটামুটি অ্যাটলিস্ট 36-37 হবে এই মুহূর্তে এখানকার টেম্পারেচার। তো এখানে যদি আমরা 2-4 মিনিট এই কোদাল নিয়ে ওঠানামা করি, বা যারা করে না তারা পাগল হয়ে যাবে। উনি কিন্তু কন্টিনিউ দেখছি করেই যাচ্ছেন। কাকু অনেক ধন্যবাদ গল্প করার জন্য, ঢুকতে দেওয়ার জন্য। ভাই চলো, টাটা। হ্যাঁ টাটা, আসলে ওই বড়ি খেয়ে যাবো কিন্তু। আচ্ছা আচ্ছা, চলো, ভালো লাগছে কিন্তু। হাঁটতে চলে এলাম বালি বাজারে, পাশে এরকম একটা মিষ্টির দোকান দেখতে পাচ্ছি। এখানে ভাবছি কিছু খাই, রুটি আছে, মিষ্টি আছে, বিভিন্ন মিষ্টি, আর দেখতে বেশ ভালো লাগছে। অ্যাকচুয়ালি এর আগে একটা মিষ্টির দোকান দেখতে পেলাম, তো পাশে এক মহিলাকে দেখলাম, দিদি গোছের, তো ওনাকে জিজ্ঞেস করলাম মিষ্টির দোকান, এই মিষ্টি ভালো হবে কিনা। তো উনি বললেন ওদিকে একটা মিষ্টির দোকান আছে, উনি দেখালেন আর কি এই মিষ্টির দোকানটা। তো আশা করি এখানেই ভালো হবে। নর্মাল অনেক জায়গায় দেখেছি হালকা স্মেল চলে আসে অন্যান্য জায়গায়, দ্বীপে যেমন খুলনাতে বা দুলদুলিতে অনেক জায়গায় মিষ্টি খেয়েছি, খেয়ে পোষায় না। মিষ্টির সাথে সাথে রুটি আছে, তো রুটির সাথে সাথে আর জিজ্ঞাসা করলাম কী দিয়ে খায় আর কি দিয়ে খায়, বললো ঘুগনি। আপনি এখানে কী নিতে এসছেন? আমি মিষ্টি, আমি সব রকম মিলে 15। আচ্ছা, ঠাকুর কিছু তাহলে এমনি খাবার জন্য নেই, এক জায়গায় যাবো। আচ্ছা, এক জায়গায় যেতে গেলে তো লোকে এক ধরনের নেয় দেখি, বা নিতে হয়, সব সময় নিতে হয়। আচ্ছা, 5 মিশালি নিলে কি হয়, মানে অনেকে ঠাকুরের জন্য উদ্দেশ্যে দিলে তখন 5 পঞ্চমিষ্টি। হ্যাঁ, পঞ্চমিষ্টি। ঘুগনিটা নেই, ঘুগনি নেই, মিষ্টি দিয়ে খেতে হবে। তাও আর কি করবো। মিষ্টি দোকানটা কেমন, ভালো? ভালো না, নাম করা? হ্যাঁ, সবসময় নিয়ে যাই আমি। সবসময় নিয়ে যান? কোনো জায়গায় যেতে গেলে নিয়ে যাই। আচ্ছা আচ্ছা, কাকু আপনি কি নিতে এসছেন এখানে? হ্যাঁ, পঞ্চমিষ্টি নেবো ঠাকুরের জন্য। আচ্ছা আচ্ছা, একটু আগে যে 5 মিশালি কথা বলছিলাম, তো উনি এসছেন ওই পঞ্চমিষ্টি বলে পঞ্চমিষ্টি। ব্লগ করছেন কি? হ্যাঁ হ্যাঁ, কি বলছি ভাইরাল করে দেবেন নাকি? আচ্ছা আচ্ছা, ভাই এই ব্যবসা কতদিন ধরে করছে? দোকানটা মেনলি কার, তোমার না তোমার বাবার? এটা আমার বাবার। কত বছরের ব্যবসা এটা? এটা আমাদের ব্যবসা অনেক দিন। তবু দোকানটা সামথিং করেছি 2 ইয়ার। 2 ইয়ার। তো এই ব্যবসাটা কত পুরনো? ব্যবসাটা 15 বছরের পুরনো। তখন দোকান কোথায় ছিল? তখন মেলায় দিতে হতো। আচ্ছা, মেলায় আগে দেওয়া হতো। আচ্ছা, ভাইদের ব্যবসাটা মানে ওর বাবার ব্যবসা আর কি, বাবা 15 বছর ধরে মিষ্টির সাথে জড়িত, মিষ্টির ব্যবসার সাথে। তখন বিভিন্ন মেলায় ঘুরে দোকানদারি বা ব্যবসা করতেন। এই দোকানটা নতুন করেছেন এই বালি বাজারের ঠিক পাশেই, উল্টো দিকে। এই যে এটা কি আছে, এই যে এটা এখানে দুর্গাপুজো হয়? আচ্ছা, এটা হচ্ছে দুর্গা মন্দিরের যে প্ল্যাটফর্ম আর কি, স্টেজ বা এরকম কিছু। এখানে দুর্গাপুজো বা কালী পুজো হয় এই বালির যে অঞ্চল বা বালির যে গ্রাম। এইটা হচ্ছে 2 নম্বর বালি, আর 1 নম্বর বালি সেটা ওপারে। 2 বছর ধরে এই ব্যবসা বা এই দোকানদারি করছে। যাই হোক, একটু এখানে মিষ্টি খাই, খিদে পাচ্ছে, অনেক লোকের সাথে বকবক করলাম, খিদে পেয়ে গেছে। তো ভাইয়ের কাছে থাক, ঘুগনি থাকে, রুটি রেখেছে, ঘুগনিও রাখে, বাট আজকের বলছে ঘুগনি শেষ হয়ে গেছে। তো এখানে মিষ্টি আছে, রসগোল্লা, যদিও এটা আমার জন্য অনেক হানিকারক মিষ্টি, তো কিছু করার নেই, আমাকে মিষ্টি খেতে হবে এখন। যাও, খেয়ে দিয়ে কথা বলছি, সঙ্গে থাকে। মিষ্টির দোকান থেকে বেরিয়ে বালি বাজার যে মোড় আর কি, সেই মোড়ে চলে এসেছি। এখান থেকে আমি টোটো নেব, সামনে এদিকে চলে যাব আমলামেথি। ওদিকে যাওয়ার জন্য আমাকে টোটো বা ইঞ্জিন ভ্যান এরকম কোনো বাহনে যেতে হবে, যার জন্য এখানে দাঁড়িয়ে আছি, ওয়েট করছি গাড়ির জন্য। আর এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছি, এই গাড়িটা তোমরা কেউ চেনো কিনা জানি না। এই গাড়িতে কিন্তু ধান ভাঙানো হয়, ধান ভাঙিয়ে চাল বের করা হয়। ধান বস্তা সমেত বা এই বালতি করে ধানের মধ্যে ঢালা হয়, আর সেই মেশিন থেকে এই জায়গা থেকে আর কি চাল বেরিয়ে পড়ে। আর এই সমস্ত কোনো একটা জায়গা দিয়ে যে ধানের যে তুষ বলে, গুঁড়ো বলে, সেগুলো এরকম সাইড দিয়ে পড়ে। তো এই যে গাড়ি, এই গাড়ি আগে দোকানে থাকতো আর কি, ঘরে থাকতো। আগে চাষিরা বা গৃহস্থ বাড়ির মানুষজন তাদের ধানের বস্তা নিয়ে চলে যেত সেই মেশিন ঘরে বা দোকান ঘরে। তো এখনকার দিনে, আজকের ডেটে কোনো মানুষজন এই দোকান ঘরে যান না। যিনি এই মেশিনের মালিক, উনি এই মেশিন নিয়ে মানুষের বাড়িতে চলে যায়, সেই চাষির বাড়ি, সেই গৃহস্থের বাড়িতে চলে যায় ধান ভাঙানোর জন্য। তো এখন মানুষের অনেক সুবিধা হয়ে গেছে, অনেকটা সুবিধা হয়ে গেছে যে গাড়ি চলে যাচ্ছে তার বাড়িতে, এরকম চাকা লাগিয়ে নিয়েছে দেখতে পাচ্ছি।
আমি আসার পর তার একটা গাড়ি থেকে দেখছিলাম এরকমই একটা ভ্যান ছিল, ইঞ্জিন ভ্যান, সেই ভ্যানের ওপরে আর কি ফিটিং করা। তো যাই হোক, এটা দেখে বেশ ভালো লাগছে। আর এই বালি বাজারের যে পরিবেশ এখন কিন্তু খুব বেশি বাজে না, এখন বাজে 11:15, 11:40-42 হয়েছে। তো এই মুহূর্তে এখানকার পরিস্থিতি একেবারে যেন সেই ভর দুপুর হয়ে গেছে। রাস্তাঘাটে তেমন খুব একটা মানুষজন নেই, কিন্তু হাতে গোনা কয়েকজন। আমার এদিকে দেখতে পাচ্ছি, ইভেন আমার সামনে, আমার বাঁদিকে, আমার এদিকে। বাট তারপরও ওয়েদার বেশ ভালো, ছাওয়ার মধ্যে যখন আছি, মানে গাছের ছাওয়ায়, তখন কিন্তু বেশ ঠান্ডা লাগছে। বাট যখন রোদে যাচ্ছি তখন অনেকটা গরম লাগছে, ঘেমে টেমে একা। তো যাই হোক, আমার গাড়ির জন্য ওয়েট করছি, সম্ভবত গাড়ি আসছে আমার। ভুঁইয়া মোড় যাবে? এই গাড়ি যাবে ভুঁইয়া মোড়। আপনি নামবেন? দিন আমাকে একটা দিন। কোথা থেকে ফিরছেন এত মাল নিয়ে? আরে গোসাবা থেকে ফিরছে। তো এই অটো যাবে ভুঁইয়া মোড়। আপনার লাস্ট স্টপেজ কি ওই আমলামেথি? রাজাবাজার। আচ্ছা, এদিকে কোথাও রাজাবাজার বলে কোনো জায়গা আছে, তো সেই রাজাবাজারের লাস্ট স্টপেজ হচ্ছে এই অটো যাবে। আর ভুঁইয়া মোড় তার আগে অনেক আগে না? হ্যাঁ। আপনি কোথা থেকে ফিরছেন? বড় বড় ব্যাগ। আমি তো মেয়ের বাড়ি থেকে ফিরছি। কোথায় মেয়ের বাড়ি? কোসবা থেকে রাঙাবেলা যেতে হবে, ওখান থেকে আবার গাড়ি করতে হবে অনেকটা দূর। আচ্ছা আচ্ছা। তো অনেকদিন ছিলেন নাকি? আজকে গেছিলেন? না, কাল পরশু দিন গেছিলাম। আচ্ছা, তার মানে 1-2 দিন ছিলেন। আপনার বাড়ি কত? আমাদের বাড়ি আমলামেথি। আমলামেথি। আচ্ছা, আমলামেথি খেয়া আছে ওপারে ঝড়খালি যাওয়ার জন্য? হ্যাঁ। আমি এর আগে ঝড়খালি গেছিলাম, মানে জাস্ট ওপারে আমলামেথি নদী ক্রস করে ওপারে ঝড়খালি, ওদিকেও প্রচুর ধান জমি ধান চাষ হতে দেখেছিলাম। ইভেন এই দ্বীপে, এটাকে বালিদ্বীপ বলে, তো এই বালিদ্বীপেও কিন্তু প্রচুর পরিমাণে ধান চাষ হয়েছে। আমার ডান দিক বা আমার বাঁ দিকে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণ। আমি এতক্ষণ যে বালি বাজারে ছিলাম ওইটা হচ্ছে বালি 2 আর এইটা হচ্ছে বালি 1। তো এইখানে প্রচুর পরিমাণে ধান চাষ হয়েছে, প্রচুর পরিমাণে। হ্যাঁ হ্যাঁ, সামনে এমএলএর বাড়ি আছে। আচ্ছা, এখানকার এমএলএ নাম কি? এমএলএ সুব্রত মণ্ডল। আচ্ছা, এখানকার স্থানীয় এমএলএ হচ্ছে সুব্রত মণ্ডল, ওনার বাড়ি বলছে সামনে। এমএলএ কাজ করছে এদিকে ভালো, ঠিকঠাক? এখানে যিনি এমএলএ সুব্রত মণ্ডল, ওনার বাড়ি হচ্ছে ওই পেছনে, ওই যে দূরে দোতলার বাড়িটা। উনি এমএলএ হিসেবে ভালো কাজ করছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ভালো কাজ করলে ভালো। সুন্দরবন অঞ্চলে অনেক জায়গায় দেখি যে মাঠ সব ফাঁকা থাকে, তো মাঠ ফাঁকা থাকে। তো এখানে কিন্তু সেরকম কোনো পরিস্থিতি দেখতে পাচ্ছি না, প্রত্যেক মাঠে ধান চাষ হয়েছে, নাহলে কিছু না কিছু সবজি চাষ হয়েছে। কি বলছেন আপনি? বলছি এমএলএ বলছিল, অনেকে বলছিল যে এমএলএ টিকিট পাবে না, এটা টিকিট পেয়ে গেছে আবার। টিকিট পেয়ে গেছে আবার? হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে এখানকার স্টেডিয়াম, ফুটবল স্টেডিয়াম। ও আচ্ছা, আন্ডার কনস্ট্রাকশন, এখনও কমপ্লিট হয়নি। আচ্ছা, কাজ হচ্ছে এখানে ফুটবল স্টেডিয়ামের। তো এই যে স্টেডিয়ামটি, এখানকার যিনি এমএলএ সাহেব আছেন সুব্রত মণ্ডল তো, হ্যাঁ। তো উনি এই স্টেডিয়ামের কাজ করছেন। তো যাই হোক, এটা ভালো, কিন্তু এতটা একটা প্রত্যন্ত এরিয়াতে এই ধরনের একটা স্টেডিয়াম, সেটা কিন্তু বেশ ভালো। আচ্ছা, এটাই হচ্ছে এখানকার বালি অঞ্চল। বালি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত হচ্ছে সামনেই। আচ্ছা আচ্ছা, আর ঠিক গ্রাম পঞ্চায়েতের পাশেই হচ্ছে স্টেডিয়াম। আর ওপারে যে হোয়াইট আর ব্লু যে বিল্ডিংটা, ওটা হচ্ছে এখানকার হাই স্কুল, সত্যনারায়ণপুর শশীভূষণ হাই স্কুল। আচ্ছা আচ্ছা। তো আমরা চলে এলাম যে ভুঁইয়ার মোড়, আর বালিবাজার থেকে 20 টাকা ভাড়া। ঠিক আছে, আসি দিদি, আসছি কাকিমা, আসছি, ভালো লাগলো। তো এই মোড়ের নাম হচ্ছে ভুঁইয়া মোড়। এদিকে সোজা চলে যাচ্ছে ওই আমলামেথির দিকে আর কি, আর এদিকে কোথায় যাচ্ছে জানি না। আর আমি এখন যাবো এদিকে, আর যে দুর্গা মন্দির আর কি, পুরনো দুর্গা মন্দির, সেই পুরনো দুর্গা মন্দির হচ্ছে আমার পেছনে। মোড়টার ঠিক পাশেই এদিকে একটা পুকুর দেখতে পাচ্ছি, বেশ অনেক বড় সড়ো একটা পুকুর। পুকুরের চারপাশে বিভিন্ন গাছ, প্রচুর গাছগাছালি আর কি, বাঁশবাগান, তেঁতুল গাছ, খিরিস গাছ, নিম গাছ, ডাব গাছ, অনেক গাছ। আর ওই মাথায় আর কি, ওই পারে আর কি, ওখানে একটা স্নান করার ঘাট, বাঁধানো ঘাট আছে। এটা বেশ দেখতে ভালো লাগছে। ওপার থেকে দেখাচ্ছিলাম, ভাবলাম তোমাদেরকে ভেতরটা দেখায়। তো এখানে আগে আমি গিয়েছিলাম, যে জিজ্ঞাসা করে এলাম যে আমি ভেতরে ঢুকে একটু ভিডিও বানানো যাবে কি না, তো আমাকে পারমিশন দিয়েছেন আর কি। তো এই যে পুকুরটা দেখাচ্ছিলাম, পুকুরের চারপাশেই কিন্তু বিশাল বড় বড় অনেক পুরনো গাছ, বেশ বড় বড় গাছ আর কি। আর ওনাদের বাড়িতে ঢোকার যে রাস্তা, সেই রাস্তা এরকমই দেখতে পাচ্ছি।
মাটি আর কি। আর পাশেই হচ্ছে ওনাদের বাড়ি, অনেক পুরনো বাড়ি দেখে মনে হচ্ছে। তো সেটা জিজ্ঞাসা করব ওনাদের কত পুরনো বাড়ি, কেন কি বিল্ডিংটা অনেক পুরনো। আর বাড়ির সামনে যে পুকুর, সেই পুকুরটা কিন্তু অনেক বড়। আর পুকুরের সামনে যে ঘাট আছে, মেনলি ঘাটটা দেখানোর জন্যই আর কি গেলাম, ভেতরে ঢুকলাম। এটা কি আপনাদের এখন বর্তমান রান্নাঘর নাকি? এক সেকেন্ড, আচ্ছা আচ্ছা। তো এই যে যেটা দেখাচ্ছিলাম, এই দেখো স্নান করার ঘাট, স্নানের ঘাট আর কি, এরকম বাঁধানো ঘাট, সামনে এরকম একটা বড় পুকুর। আর পুকুরে আমি দেখতে পাচ্ছি, আমার ক্যামেরাতে আসছে না, দূরে বেশ বড় বড় সাইজের কিন্তু মাছ চড়ে বেড়াচ্ছে আর কি, খেলে বেড়াচ্ছে। তো বেশ অসাধারণ লাগছে। প্রচুর গাছ কিন্তু এনাদের, শুধু এনাদের না, আমি অ্যাকচুয়ালি বালি দ্বীপের যেখানে আসছি ওই দাদুর বাড়ি থেকে শুরু করেছিলাম এর আগের পর্বে। তোমরা দেখেছো যে দাদু দিদার বাড়িতে গেছিলাম, ওনাদের বাড়ির আশেপাশে যত গাছগাছালি দেখেছিলাম। এই কাকুর বাড়ি বা ওনার ছেলে আছে এক দাদা, তো ওনাদের যে বাড়ির চারপাশে প্রচুর গাছ, পুকুর পাড়ে, ইভেন বাড়ির আশেপাশে। আপনাদের বাড়িটা দেখছি বিল্ডিংটা অনেক পুরনো। কত পুরনো বাড়ি এটা? এই পুরনো বাড়িটা 50 বছর আগে এরকম একটা দোতলা। নোনা জলের বন্যা খেয়েছে অলরেডি। 50 বছর হয়ে গেছে? জঙ্গল বর্তনের বাড়ি এখানে কোনো পাকার বাড়ি হয়নি, এইটা সব। সে তো 50 বছর মানে মনে হচ্ছে যে আপনাদের বাড়ি প্রথম এখানকার। এতদিন সুন্দরবন অঞ্চলে ঘুরে আমার যা মনে হলো, তো 50 বছর আগে দোতলা বাড়ি, তার মানে কি জমিদার ছিলেন নাকি আপনার শ্বশুর মশাইরা এরকম কিছু? এখানে জঙ্গল তুলে বাড়ি। জমিদার ছিল না গো বাবা। জমিদার ছিল না? পয়সা কড়ি ছিল এই কম, তখন হচ্ছে মাটির ঘর বানাবে না, বললো যে পাকার বাড়ি বানাবো বলে ওই পাকার বাড়ি বানিয়েছি। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আপনাদের বর্তমানে এখানে রান্নাঘর? হ্যাঁ। আগে রান্নাঘর কোথায়, মানে আগে ছিল? ওখানে ওই সে ঘর হচ্ছে ওদের। আচ্ছা, যেখানে আগে রান্নাঘর ছিল ওখানে এখন বাড়ি ভেঙে, রান্নাঘর ভেঙে নতুন বাড়ি বানানো হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো একটু ওদিকে যাচ্ছি, ঘরটার দিকে। তো এই হচ্ছে ওনাদের বর্তমান টেম্পোরারি আর কি রান্নাঘর। আর ওনাদের যে বাড়ি, এই বাড়িটা দেখো কত পুরনো বাড়ি, বলছে 50 বছরের পুরনো বাড়ি। বিল্ডিংগুলো কিন্তু বেশ অসাধারণ লাগছে কিন্তু এরকম। তো এনারা এই বাড়ি ভেঙে ফেলবে, তো এগুলো একটা মায়া লাগে না, এত বছর পুরনো বাড়ি ভেঙে ফেলবে। তো আমার তো বেশ মায়া লাগছে। এটাকে রিপেয়ার করলে জানি না ঠিকঠাক হতো কি না, বাট ওনারা এটাকে রিপেয়ার করবেন বলে, ঠিক আছে পরে জিজ্ঞাসা করছি। আর তার পাশে এখানে আরেকটা বাড়ি দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে মাটির বাড়ি, মাটির যে দেওয়াল হয় সেই মাটির দেওয়ালের বাড়ি। এই মাটির দেওয়ালের বাড়ি তৈরি করতে কিন্তু অনেক খাটনি। এই যে মাটিগুলোকে আগে তৈরি করতে হয়, তারপর কোদাল দিয়ে এই যে কিন্তু পিস পিস করে বানিয়ে তারপরে করতে হয়। এখানে অনেক ঝুলঝাল আছে। আর এই যে দেয়ালের থিকনেস দেখো অনেকটা চওড়া, কিন্তু এপার থেকে ওপারের দেয়াল না হলে 2.5 ফুটের ওপরে, 2.5 থেকে 3 ফুটের ওপরে সম্ভবত এই দেয়ালটা। তো এই সমস্ত বাড়িতে এই গরমের সময় কোনো রকম গরমই লাগে না, অনেক ঠান্ডা লাগে। আর এখানে যে দেয়াল ওনাদের পুরনো রান্নাঘর, সেটা ছিল সম্ভবত এদিকেই রান্নাঘর ছিল বা ওপারে ছিল, সেটাকে ভেঙে ফেলছেন। আর ওপারে একটা নতুন বিল্ডিং বানানোর কাজ চলছে। এখানে কয়েকজন দাদাদেরকে দেখতে পাচ্ছি, এনারা কাজবাজ করছেন। এই হচ্ছে ওনাদের পুরনো বাড়ি। ওয়াও, পুরনো বাড়ি দেখো, আজ থেকে 50-60 বছরের পুরনো বাড়ি। তো এটা দেখে কিন্তু বেশ অসাধারণ ফিল হচ্ছে, অসাধারণ লাগছে আমার। ওয়াও, তখনকার দিনে কাঠের যে আর কাঠ বলে, অনেক আড়া বলে, এইভাবে আছে আর কি। আর এরকমই বেশ অসাধারণ লাগছে। তারপরে এই যে পুরনো ইটের গাঁথনি, দেয়াল, পিলার, ওয়াও, এগুলো দেখে মন জুড়িয়ে যাচ্ছে। জানি না এই বাড়িটাই কতদিন আর দাঁড়িয়ে থাকবে, তারপর হয়তো ভেঙে ফেলবে। তো দেখি এই বাড়ির যিনি মালিক, কাকুর সাথে একটু কথা বলি। নতুন বাড়ি এপারে বানানো হচ্ছে। বলছি কাকু একটু কথা বলি, ব্যস্ত আছেন? না, বলছি আপনার এই যে পাশে পুরনো বাড়ি দেখলাম, ওটা কত পুরনো? উনি বললেন 50-এর উপরে। আমি তখন ছোট ছিলাম। আপনি তখন ছোট ছিলেন, মানে ঠাকুর দাদার বাড়ি না বাবার বাড়ি? আমার বাবা। আচ্ছা, আপনার বাবার বাড়ি। তো আপনার বাবারা কোথা থেকে এখানে এসেছিলেন? মেদিনীপুর থেকে। তার মানে আপনার জন্মই এখানে? আমার জন্মটা এখানে। ঠাকুর দাদা এসেছিল না বাবা এসেছিলেন? বাবা এসেছিলেন। আচ্ছা আচ্ছা। বাবা যখন আছে তখন এখানে পুরো জঙ্গল ছিল, জঙ্গল কেটে করা হয়েছে। তখন এই যে এত বড় বাড়ি, মানে লোকের চোখ প্রথম এই এলাকায়, এই অঞ্চলে প্রথম বাড়ি আমার, পাকা ইট দিয়ে। এই ইট ওইখানে 5 খাল ছিল, ওখান থেকে মাথা মোটে এসছে। এই কোথা থেকে? ও সামনে, এখান থেকে ধরো 2-3 কিলোমিটার।
কোথায় নদী? নদী ছিল, এখন সে নদীটা বাঁধ দিয়ে আরো দূরে গেছে। আচ্ছা, ওইখানে নদী ছিল, ওইখানে বোট, ওখান থেকে মাথায় মাথায় এসছে। তোমার তো সে খরচা অনেক হয়ে গেছে। তখনকার লেবার অনেক কম ছিল, তখন লেবারের খরচা অনেক কম ছিল। 30,000 টাকার ঘর, 5 টাকা সিমেন্টের বস্তা। 5 টাকা সিমেন্টের বস্তা হলো 20 টাকা। আচ্ছা, তখনকার দিনে 30,000 টাকা খরচা হয়েছিল? হ্যাঁ, 5 টাকা করে সিমেন্টের বস্তা, 20 টাকায় মানে ঘর যখন কমপ্লিট হয় 20 টাকা সিমেন্টের বস্তা হয়েছিল। আচ্ছা আচ্ছা, 5 টাকা তখন সিমেন্টের বস্তার দাম ছিল, এখন ওটা 500 টাকা না? এখন 400 টাকা। তো ওইটাকে রিপেয়ার করছেন না কেন, নাকি ভেঙে ফেলবেন? না, একবার নোনা লেগে গেলে হ্যাঁ, আর রিপেয়ার করলে থাকছে না। তো ওটার প্রতি আর মায়া লাগছে না, এত পুরনো বাড়ি? সেই জন্য তো ভাঙিনি এখনো, এটা নতুন করে করছি। ওর থেকে ইট নিয়ে তো আমি করতাম, করিনি। তো ওটা কি একটু রিপেয়ার করবেন নাকি রেখে দেবেন? করা যাবে না, রিপেয়ার করে বেকার। এই বছর রিপেয়ার করলে ও পরের বছর থেকে নোনা এমন জিনিস ও রাখা যাবে না। আচ্ছা, একবার লেগে গেলে আর ছাড়বে না। আচ্ছা আচ্ছা, আপনি আপনার বাবা কি করতেন বা আপনি কি করেন এখন পেশা? এই চাষবাস। আপনাদের দেখছি ভিটা বাড়িটা বেশ অনেক বিস্তর, অনেক বড়। 3 বিঘার উপরে জায়গা আমার। এই যে এইটা, এই যে ভিটা বাড়ি আর কি। আচ্ছা, এদিকে পানের বরজ আছে না? আচ্ছা, পানের বরজ আছে, পুকুর আছে, এই সমস্ত এই যে বাড়ি, যে ভিটা বাড়ি সব মিলে বলছেন উনি 3 বিঘা। তো অনেক বড়। নর্মালি এত বড় ভিটা বাড়ি বা হয় না সাধারণত, খুব কম হয়, না খুব কম। অনেক ধন্যবাদ আমাকে এখানে আসতে দেওয়ার জন্য, একটু গল্প করার জন্য। তো এখানে নতুন বাড়িটা এখানেই হবে এখন। তো ওনার এখন যে বাড়ি হচ্ছে আর কি, সেটাই হচ্ছে ওই পুরনো বাড়ির ঠিক পাশেই। এটা কতলা হবে তুলবেন? দোতলা তুলবেন, মানে ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর। তো আপনার ছেলে মেয়ে কজন? একজন ছেলে, একজন মেয়ে। আচ্ছা, একজন ছেলে, একজন মেয়ে। ছেলে কথা বলি, হ্যাঁ, ওই বাকি মেয়ে বিয়ে হয়ে গেছে, WBCS অফিসার। আচ্ছা আচ্ছা, উনি কোথায় পোস্টিং? কোথায়? গড়িয়াতে থাকে? হ্যাঁ, ডায়মন্ড হারবার পোস্টিং, 1B বাস স্ট্যান্ড। 1B বাস স্ট্যান্ড, বুঝতে পেরেছি, ওখানে নয়াবাদ বলে। নয়াবাদ। আমি তো মনে করতে পারছিলাম নয়াবাদ। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আমাকে ভেতরে আসতে দেওয়ার জন্য। ঠিক আছে। তো যাই হোক, ওই যে 50-60 বছরের পুরনো বাড়ি, আর সেই বাড়ি খরচা হয়েছে মাত্র 30,000 টাকা ওই সময়কার দিনে। 30,000 টাকার বাড়ি, দেখো, বাহ, 30,000 টাকার বাড়ি আমার চোখের সামনে। যেটা আমি দেখলাম, আমার ভালো লাগলো, ইভেন তোমাদেরকেও দেখালাম, ভালো লাগলো। দাদা অনেক ধন্যবাদ। আচ্ছা, জিজ্ঞাসা করি আজকে এখানে রান্না বান্না কি চলছে? আচ্ছা, আপনি রান্না করছেন দেখছি, আপনি রান্না পারেন নাকি? সবই করতে হয় দাদা, সবই করতে হয় না? একলা মা কি করবে, এখনই বৌমা জল দাও, তুমি জল দাও। আচ্ছা আচ্ছা, তো বৌমা আনছেন না কেন? দেরি আছে, ছেলের বিয়ে দেবো এখনই বললে হয়? আচ্ছা আচ্ছা, ছেলের বিয়ে এটা ঘটনা, লোকজন দেখি 20-22 হলেই বলে বিয়ে দিতে হবে, 24 হলেই বিয়ে দিতে হবে। ওটা দাও, আড্ডু দাও। বলছি দাদা, আপনি কি করেন? আমি আইটিআই করি। আইটিআই মানে কমপ্লিট? আচ্ছা, কোথায় এটা, কলেজ কোথায়? এটা বারুইপুরে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ ভেতরে আসতে দেওয়ার জন্য, গল্প করার জন্য অনেক ধন্যবাদ। অসুবিধা নেই, আসছি, ভালো লাগলো। তো এত সুন্দর একটা বাড়ি, পুরনো বাড়ি, সেটা দেখে বেশ আমি অনেক ভালো লাগলো আর কি। কী বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না যে আমার কতটা ভালো লাগছে। ইভেন ওনাদের বারান্দাতে যে গেলাম, বারান্দার যে ভাঙা ছোড়া পলেস্তারা খসে পড়ছে, এই সমস্ত দেখে আমি অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ছিলাম যে কারোর জিনিস সেটা একেবারে ভেঙেও চলে যাবে, এটা বেশ কষ্টের ব্যাপার। যদিও কোনো জিনিসের স্থায়িত্ব বেশি দিন না, প্রত্যেককেই আর কি এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। তো সেটা মানুষ হলেও হবে, কোনো জড় পদার্থ হলেও তাকেও মায়া ত্যাগ করতে হবে আর কি। কেউ 2 দিন, কেউ 10 দিন। যাই হোক, আমাদের যে গন্তব্য এখন মন্দির আর কি, পুরনো দুর্গা মন্দির, সেদিকেই যাচ্ছি। যাওয়ার পথে এক কাকুকে দেখছি এখানে বাড়ির সামনে নিজের কাজে, মানে গৃহস্থের কাজকর্মে আর কি ব্যস্ত। কি করছেন একটু দেখি। অ্যাকচুয়ালি ওনার হাতে ওটা দেখেই আমি একটু ভাবলাম একটু গল্প করি। এইটাকে কি বলেন আপনারা? এটাকে হচ্ছে মুগুর, যেটা হচ্ছে খোঁটা মারার জন্য। এইটাকে মুগুর বলে, দেখতে পাচ্ছ। বাস, এটা দিয়ে কারোর মাথায় বাড়ি মারলে শেষ হয়ে যাবে, চিৎপাত না? তো এই মুগুরটা নিয়ে এসছেন, কি করবেন বলে? এই একটু ঠুকে দেবো। আচ্ছা, এটা হচ্ছে খোঁটা, এগুলোকে খোঁটা বলা হয়। তো জানি না, তোমরা অনেকে নাও জানতে পারো। গরু কে যে বাঁধা হয়, গরুর গলায় যে দড়ি থাকে, আর সেই দড়ির অপর প্রান্তে যে কাঠটি থাকে আর কি, এমনই এই যে এই জিনিসটাই থাকে। তো এইটা ভেঙে গেছে বলে উনি এখানে একটা নতুন বানিয়েছেন। তো এই ব্যাপারটাকে আর কি খোঁটা বলা হয়। আর যেই খোঁটাটাকে ঢোকানোর জন্য যে জিনিসটা ব্যবহার করা হয়ে থাকে, এইটাকে মুগুর বলা হয়। তো মুগুর অনেক রকমের হয়, অনেক বড় ধরনের হয়, সাইজের। এটা ছোট আছে, অনেক বড় মুগুর আছে। এটা বড় ছিল, ছোট হয়ে গেছে, ভেঙে। আচ্ছা আচ্ছা, বড় ছিল, ছোট হয়ে গেছে। আপনি কি করেন কাকু? পেশা কি আপনার? পেশাই চাষি, কৃষিকাজ।
নিজের জায়গা জমি আছে সেখানে ধান চাষ সবজি চাষ জায়গা আছে 2-10 কাঠা, সেইগুলো করি আর কি। মাত্র 2-10 কাঠা? আমি তো ভাবলাম 2-10 বিঘে বলবো। আচ্ছা 2-10 কাঠা এখানে মানে ধান চাষ করেছিলেন? হ্যাঁ। ধান হয় ক বস্তা? ওটা ধরুন সব বছর সমান হয় না, তবু 7 বস্তা 8 বস্তা। চুনাখালী ওদিকে নাম শুনেছেন? চুনাখালী ওই দিকের কোনো এই সময় পুরো মাঠ ফাঁকা, হ্যাঁ, জল নেই বলে। আমাদের এখানেও আগে ছিল, কিন্তু এই তো আজ কয়েক বছর হচ্ছে এই চাষটা। মানে ওই যে শ্যালো মেশিন জলের জন্য হচ্ছে। জলে মানে শ্যালো মেশিন বসানো, জলটা সাপ্লাই হওয়ার জন্য এটা চাষটা হচ্ছে। তো আগে দেখতাম অন্যান্য জায়গায় যে খোঁড়োর সময় সবজি চাষ বা কড়াই চাষ করতো, তো সেগুলো কড়াই চাষ করতো, লঙ্কা চাষ করতো, হ্যাঁ। তরমুজ করতো। তো এখন দেখছি মাঠ কেবার ধান। কোন এই ধানে কি বেশি প্রফিট? ধানে বেশি প্রফিট, মানে যতই লস হোক মালিককে বাঁচিয়ে যাবে। তাই? আচ্ছা আচ্ছা, ওই জন্য ওই লঙ্কা চাষ বা ওই কড়াই চাষ, খেসারি কড়াই যেগুলো আর কি, বা তরমুজ চাষ কাকিমা বললেন, সেগুলো এখন আর হয় না। না, এখন আচ্ছা, এই আচ্ছা। এলাকাটা তরমুজ চাষ টাষগুলো ব্যাপার হচ্ছে কি, বর্ষা হলে যদি কোনো কারণে ভেসে যায় তাহলে ওগুলো নষ্ট হয়ে পুরো যায়। টোটালটাই নষ্ট হয়ে যায়। এও ডুবে গেলে নষ্ট হয়, তবে ডুবে যাওয়ার ভয়টা কম। গাছটা বড় হয়েছে, জল কিছু হলেও ওকে বাঁধবন্দি যা আছে কাটিয়ে বার করা যায়। বুঝতে পারছি। এই বাড়িটা আপনার না ওদিকে? না, এইটাই। আচ্ছা, এটাই আপনার বাড়ি? এটা আনকমপ্লিট আছে, আমরা এইটাই থাকি। আচ্ছা, আগেকার বাড়ি এটা? তো এটা তো মাটির না পাকাপোক্ত? আচ্ছা, এটা মাটির বাড়ি। আচ্ছা আচ্ছা, মাটির বাড়ি। কাকুদের এখন নতুন বাড়ি বানানো হচ্ছে, তো এটা কি নিজের পয়সা নাকি সরকারের কিছু সুযোগ সুবিধা আছে? না, ওই পঞ্চায়েত থেকে একটা ঘর দিয়েছিল, তার থেকে দিয়ে আমার যা ছিল সব শেষ হয়ে গেছে। সরকার যা দিয়েছে আর আমার যা ছিল এই পর্যন্ত স্টপ। বুঝতে পেরেছি। তো আর পাচ্ছি না, আর ক্ষমতায় কুলোচ্ছে না। না, সেটা বলছি না, সরকার যা দিয়েছে তার থেকে অনেক বেশি আপনার কাছে? অনেক 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 বেশি আপনার কাছে। কেন সরকারের ওই যেটা ওটাতে কিছু হয় না, আমি জানি। যেটা সরকার যা দিয়েছে সে মাটির নিচে, ভিতের নিচে থেকে গেছে। তাও যেহেতু আপনার কটা রুম আছে এখানে? 2টো রুম আছে। আচ্ছা, 2টো রুম। এখানে দেখছি ম্যাক্সিমাম লোক বাড়ি বানালে 2টো করে রুম করছে, একটা ঢালাও বারান্দা বানাচ্ছে। বেশি ডিজাইন করে করতে গেলে পয়সার অ্যামাউন্টের দিকে মানুষ, আমাদের এখন খেটে খাওয়া মানুষ পিছিয়ে যায়। আপনার ছেলে মেয়ে? ছেলে একজন। এক ছেলে? ছেলে মেয়ে নেই? আচ্ছা, আপনাদের এখানে লাস্ট বন্যা কবে হয়েছিল? সে 14-15 বছর আগে। তার মানে এখন অনেক ওই ভয়টা আর পান না? বন্যা বন্যার ভয়, ঝড়টা হয়, ঝড় হয় মাঝে মাঝে। হ্যাঁ, নদী মাঠ দিক দিয়ে। হ্যাঁ, প্রায় তো হচ্ছে। ঝড়টা হবে যেহেতু আশেপাশে নদী আছে, বন্যা বাঁধ ভেঙে জল চলে আসে, সেটা অনেক। বসবেন না, বসবো না, এই দাঁড়িয়ে গল্প করছি একটু। এটা কি টিভিতে উঠে যাবে? হ্যাঁ হ্যাঁ, তো আপনি চাষি মানুষ, আমি তো চাষি মানুষ, অসুবিধা আছে? দেখছেন তো চোখে। হ্যাঁ, সেটাই তো, চাষি মানুষ। গাছে জল দিয়েছিলাম। আচ্ছা, একটু আগেই উনি বলছেন যে মাথায় গামছা পাতা আছে, উঠে যাবে। তো চাষি মানুষ তো অসুবিধা কি আছে, তাই তো? যে শুটেড ফুটেড মানুষ কোট ব্লেজার পরে থাকবে। ঠিক আছে, ঠিক আছে। আর এটা কি আপনাদের ওই গোয়াল ঘর? এটা হচ্ছে ওনাদের গোয়াল ঘর। আর একটাই গরু, ছাগল তো নেই? আচ্ছা, এটা হচ্ছে ওনাদের গোয়াল ঘর, একটাই মাত্র গরু। তো একটা গরু হলে তো মানে গরু দুধ পুধ ওরকম কোনো ব্যাপার নেই? দুধ হয়, পেটে বাচ্চা এসছে আবার। আচ্ছা, বাচ্চা এসছে। আচ্ছা আচ্ছা। ওনাদের নতুন বাড়ি ওদিকে বানানো হচ্ছে, বাট ওনাদের পুরনো বাড়ি এটা। মাটি আছে, মাটির দেওয়াল, ওপরে অ্যাজবেস্টাস দেওয়া। আর এই অ্যাজবেস্টাস এর ভেতরে কি ঠান্ডা না গরম? গরম। গরম না? ঠান্ডার সময় ঠান্ডা, গরমের সময় না। এই যে তাও মাছ, আপনার দেওয়ালটা মাটি বলে? হ্যাঁ, গরমের জন্য খড় দিয়েছিলাম, খড়গুলো নষ্ট হয়ে গেছে। এই গরম পড়লে প্রচুর অ্যাজবেস্টাস, যত তাপ বাড়ে ওটাও তাপ বাড়ে। আর ঠান্ডার সময় যত রাত ভারী হয় তত ঠান্ডা পড়ে, ঠান্ডা। আচ্ছা আচ্ছা। তো আচ্ছা, এই একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা ভালো লাগছে যে আপনার বাড়ির সামনে জল চলে এসে। এটা কি খাবার জল? সরকারি যে না না, বলছি এটা কি খান? রান্না হয়, খাওয়া হয় অনেক সময়। খান? তো অনেক জায়গায় কমপ্লেন শুনি যে নাকি পোকা টোকা চলে আসে। অনেক সময় মুখে খাওয়ার জন্য মুখে কাপড় জড়িয়ে ওটাকে নিতে হয়। আচ্ছা, যখন খাওয়ার জন্য জল ভরেন তখন কাপড় পেঁচিয়ে নিতে হয়। হ্যাঁ, যেটা আমি ওই সাহেবখালিতে দেখেছিলাম যে লাল জল লাল, আপনাদের তো সাদা জল, খুব ভালো জল। লাল জল আর নোংরা কি? না, আমাদের মোটামুটি মাঝে সাঝে ডিস্টার্ব, মাঝে মাঝে হয়। আচ্ছা আচ্ছা। আর এখানে হলুদ, কাঁচা হলুদ ধুয়ে সিদ্ধ করা হবে, তারপর শুকনো হবে। এটা কি বিক্রি করার জন্য নাকি? না না, বাইরে খাওয়ার জন্য। খড়াইতে লাগবে, বেশি হলে বিক্রি হবে। আচ্ছা আচ্ছা। মানে এই যা হলুদ আছে মোটামুটি আপনার 7 বছর কমপ্লিট? না, আরো আছে, ওই তো ওখানে আছে, ওই যে বস্তা আছে। শুকনো হয়ে গেলে অল্প হয়ে যায়। এখানে কচুও আছে। এটা তো কচু না হলুদ? হলুদের মুড়ো যেটা ওর থেকে ভাঙা হয় তো কচু এরকম। এই দেখো হলুদ, এত বড় সাইজ তো দেখিনি, নর্মালি ওই সাইজটা দেখি হলুদ। ওইটা ভেজা। আচ্ছা, এইটা তো এই জিনিসটা কি করে? এটাকে আবার লাগানো হবে। ও আচ্ছা, এটা মানে লাগালে সাইড থেকে বেরোবে ওইগুলো। আচ্ছা আচ্ছা, বুঝতে। তো হলুদ নর্মালি এটাকে বসাতে হয়, এর সাইড দিয়ে এই ধরনের
আর কি শাখা পোশাকা বেরোয়, সেগুলোকে আর কি বিক্রি করে, মানে ভেজা বলা হয়। আচ্ছা আচ্ছা, এটা ওই কচুর মতো দেখতে অনেকটা। যাক, এই হলুদের এই গোড়াটা প্রথম দেখলাম আর কি। কাকু বলছেন ওনার বাড়িতে নাকি একটা মৌচাক হয়েছে আম গাছে, আর সামনে একটা আম গাছ দেখতে পাচ্ছি, সামনে না পাশেই। আর এই দ্বীপে, বালি দ্বীপের ম্যাক্সিমাম বাড়িতে দেখছি চারপাশে প্রচুর গাছগাছালি, এটা বেশ দেখতে ভালো লাগছে। এই নেই জীবন না, ওরে বাবা, এই দেখো দূরে দেখতে পাচ্ছি কিনা যাই না, বেশ বড় সড়ো একটা মৌচাক। এই দেখো, বাহ, মৌচাকটা দেখো, এই যে অনেক বড় মৌচাক। হ্যাঁ হ্যাঁ, এই যে মৌচাক, এই যখন মধু হবে তখন কে পারবে? ওই যারা কাটে। তো আপনাকে পয়সা দেবেন নাকি মধু নেবেন? ও যা হবে হাফনি পালাবে। আচ্ছা, হাফা গ্রামের লোক যারা আছে, যারা একটু সাহসী, তারাই কাটে। আচ্ছা, মানে ওনার পেশা না তাদের? না। ও আচ্ছা আচ্ছা, তো এইটা যদি কাটা হয় 2-3 কেজি হবে তো মধু, নাকি আর বেশি হবে? এখন সেটা যারা কাটে ওদেরকে দেখানো হয়, ওরা ঠিক পরিস্থিতি বুঝে যদি কাটতে পারে তাহলে আপনি আলো সব খেয়ে ফেলবে। মানে লেট করলেই মধু শেষ করে দেবে। আর যে গাছে মৌচাকটা হয়েছে, ওই গাছে কিন্তু অনেক ছোট ছোট আম ধরেছে বেশ। এটা কি মিষ্টি আম না টক আম? টক আম না। এখানে একটা ছোট গাছ, এই গাছেও দেখো এই ছোট ছোট, এই গাছের আম ছোট ছোট, বাট এই গাছের আমগুলো অনেক বড় বড় দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনাদের এই নিয়ে জীবন না? এই দেখো আমের যে ছোট ছোটগুলো, অ্যাকচুয়ালি এই ধরনের আমগুলো আগে বাচ্চাটা কুড়িয়ে করে খেতাম, মানে আমি যখন ছোট ছিলাম জেঠুর বাড়িতে থাকতাম, তো এই দেখো কত আম সব পড়ে যাচ্ছে। এই ধরনের আম আগে আমরা কুড়িয়ে করে খেতাম, এখন এনার বাড়িতে কোড়ানোর কোনো লোক নেই। বাচ্চা নেই আপনার এখানে? বাচ্চা নেই, আর এগুলো শুকনো যাচ্ছে। প্রায় বাড়ি তো আছে। আচ্ছা, এই প্রত্যেক বাড়িতে আম গাছ বলে আছে, এগুলো নষ্ট হয়ে যায়, আমাদের প্রচুর নষ্ট। ওই গাছে ওষুধ তো দেওয়া, এখানে ওষুধ বা জল দিলে নাকি? ওষুধ দেওয়ার ব্যবস্থা নেই। অনেক ধন্যবাদ, অনেক সময় দিলেন, গল্প করলেন, ভালো লাগলো, অনেক ধন্যবাদ। কোনো সরকারি লোক না, ঠিক আছে? হ্যাঁ, ইউটিউবে করেন, আপনারা টাকা পান। কাকিমা বলছেন, তো উনি আমাকে প্রথমে বলছিলেন যে নিউজ থেকে, না 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 বলছে উইথ উত্তম, চ্যানেলের নামটা বল, উইথ উত্তম। তারপরে উনি বললেন তুমি ইউটিউব করো, তুমি ইউটিউব থেকে ইনকাম করো। ইনকাম হয় অল্প অল্প হয়, আমি এখন বড় সড়ো না, তো আমি ছোটখাটো, এখন আমি এখন ছোটখাটো। অনেক ভালো লাগলো, আসছি। না বললেন, অনেক ধন্যবাদ। যাক, ওনাদের সাথে গল্প করে ভালো লাগলো। আর এই বাঁদিকে, ওনার ঠিক উল্টো দিকে এখানে একটা পুকুর দেখতে পাচ্ছি। এনার বাড়ির সামনেও কিন্তু আশেপাশে প্রচুর গাছগাছালি, ইভেন এই যে এপারের যে বাড়ি, সেখানেও কিন্তু আম গাছ পরপর লাইন দিয়ে 1 2 3 4 5 6 7 8 প্রায় 10-12টা করে এক একটা বাড়ির সামনে আম গাছ দেখতে পাচ্ছি। আর যে তেঁতুল গাছের কথা বলছিলাম, এখানে তেঁতুল গাছ দেখো পরপর, নাহলে 7-8টা তেঁতুল গাছ এনার বাড়িতে আছে, আর প্রত্যেকটা গাছে কিন্তু তেঁতুল হয়ে আছে। ও, সামনের রাস্তা ভেঙে গেছিলো মনে হয়, এখানে নতুন করে ঢালাই করার কাজ হচ্ছে। ঢালাই মেশিন, বালি, সিমেন্ট, স্টোন চিপ, সব ধরনের সব কিছুই আর কি অ্যাভেলেবেল। আচ্ছা, এখানে পুরনো ছিল, সম্ভবত খারাপ টারাপ হয়ে গেছিলো বা ভেঙে গেছিলো, ক্র্যাক ট্র্যাক করে গেছিলো, তাই ভেঙে দিয়ে আর নতুন করে বানাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে আমি এদিকে রাস্তা দিয়ে হেঁটে এলাম, আসার পরে এরকম একটা 3 রাস্তা মোড় পাচ্ছি, ওদিক দিয়ে এলাম, এদিকে একটা রাস্তা চলে গেছে, আর আমার পেছনে এদিকেই একটা রাস্তা চলে গেছে। তো আমি আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না, যে আমি যেখানে যেতে চাইছি পুরনো দুর্গা মন্দির, সেটা কোথায়, কোন দিকে জিজ্ঞাসা করবো, আশেপাশে কোনো লোককে খুঁজে পাচ্ছি না। আর রোদের যা তেজ, এখন 12:30 পৌনে 1 বাজে, প্রচণ্ড রোদের তেজ, কড়া পাকের। এই রোদের মধ্যে আমি হেঁটে হেঁটে এলাম, আর চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ, কালো হয়ে গেছে, যদিও আমি কালোই হয়ে গেছে, তারপরেও একটু বেশি হয়ে গেছে। আজকে সকালবেলা পৌনে 6টার সময় গড়িয়া স্টেশনে আমি ট্রেনের জন্য ওয়েট করছিলাম, তো এক ভদ্রলোক, এই বালিদ্বীপের বা আমলামেথির যে প্রথম পর্ব, ওই প্রথম পর্বে ওনাকে তোমরা দেখেছো, উনি রামকৃষ্ণ মিশনের মাস্টারমশাই ছিলেন, আর এখন টিউশনি করে বেড়ান। তো উনি আমাকে যখন প্রথমে ওই গড়িয়া স্টেশনে দেখেন পৌনে 6টার সময়, উনি আমাকে দেখেই বলছেন, আপনি ভিডিও বানান না, আপনাকে দেখেছি। তো আমি বললাম, হ্যাঁ আমি ভিডিও বানাই। তো বলছে, আপনাকে দেখে তো হ্যান্ডসাম লাগছে, ভিডিওতে কালো দেখি কেন? তো ওটা শুনে বললাম, তারপর উনি নিজেই বললেন, হ্যাঁ রোদের মধ্যে ঘুরে বেড়ালে তো হবেই। আর তো ওটাই শেয়ার করলাম, এই রোদের মধ্যে ঘুরলে তারপরে আমার হাল কি হয়ে যায়। পুরনো যে দুর্গা মন্দির কোন দিকে, এখানে আছে না পুরনো দুর্গা মন্দির, কোন দিক দিয়ে যেতে হয়? এটা দিয়ে না এটা দিয়ে?
আচ্ছা, এটা দিয়ে গেলে সুবিধা হবে। আচ্ছা আচ্ছা, আপনি কি আমার কথা শুনে এলেন, বাইরে বেরোলেন? আমার গলার আওয়াজ পেয়ে বাইরে বেরোলেন? কি করছিলেন আপনি? ভাত খাওয়া হয়ে গেছে এত তাড়াতাড়ি? এই দেখো, এখন 12:30 বা 1টা বাজে। কটা বাজে এক্স্যাক্ট বলছি, এখন বাজে 12:40, 1টা বাজেনি। দিদার ভাত খাওয়া হয়ে গেছে। এখন কি করবেন এই সময় ভাতটা এত তাড়াতাড়ি খেয়ে নিয়ে? ঘুমাবেন? কটা পর্যন্ত ঘুমাবেন, মানে কতক্ষণ ঘুমাবেন? 3-4 পর্যন্ত ঘুমাবেন। রাতে ঘুম আসবে তাহলে? রাতে ঘুম কম হয় না? রাতে কটায় ঘুমাতে যান? রাতে খাওয়া দাওয়া শেষ করে সেটা কটা? 8টা। সকালে ওঠেন কখন? সকাল হয়ে যায়। সকাল বলতে কটা? 5টা 6টা? 5টা 6টা নাগাদ না? আচ্ছা আচ্ছা, আপনাদের দোকান এটা? আচ্ছা আচ্ছা। আর এই যে ফুলটা দেখো, অসাধারণ লাগে। এই ফুলের নাম আমার জানা নেই, তোমরা যারা জানো আমাকে জানিও এই ফুলের নাম কি। দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। এই গাছে কিন্তু প্রচুর ফুটে আছে। জানেন কি ফুল এগুলোকে? কি বলে এই ফুল? আচ্ছা, আপনিও জানেন না? আচ্ছা আচ্ছা, এনাদের যে ঠাকুর মন্দির আছে এখানে, এই মন্দিরের পাশে একটা বেল গাছ, বেলগুলো বেশ বড় বড় সাইজের। আর মন্দিরের ঠিক ছাদে কাগজ ফুল দেখছি। ধন্যবাদ দিদা, আসছি। কাগজ ফুল দেখতে পাচ্ছি, একদম পুরো টকটক লাল হয়ে আছে। তো উনি বললেন এই রাস্তা ধরে যেতে হবে সামনে। ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। চলো টাটা।